লোকসভা নির্বাচনের পর থেকে দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য বিতর্ক তৈরি করেছিল রাজনৈতিক মহলে। এবার ফের তার মুখে শোনা গেল বেসুরো মন্তব্য। একের পর এক নির্বাচনে ভরাডুবির জন্য দলের নেতাকর্মীদের অভিজ্ঞতাহীনতাকেই দায়ী করলেন তিনি। আজ বিষ্ণুপুর শহরের যদুভট্ট মঞ্চে দলের কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষের দাবি, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করতে জানি না। এই রাজ্য লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আগেই তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। এবার শুধু রাজ্য নেতৃত্ব নয়, দলের নেতা থেকে কর্মী সকলকেই এক সারিতে বসিয়ে দিলীপ ঘোষ বলেন, 2021-এর লড়াইয়ের ফলে আমরা 77টি আসন পেয়েছিলাম। সকলেই আশা করেছিলাম 100-র উপর আসন পাব। মানুষ বলেছিল আমাদের সরকার হবে, কিন্তু তা হয়নি, কারণ আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। কিভাবে ভোট করাতে হয় তা আমাদের শিখতে হবে। প্রতিটি নির্বাচন থেকে আমাদের সেই শিক্ষা নিতে হবে। দলের নেতা কর্মীদের গয়চ্ছজ্ঞ মনোভাব নিয়েও এদিন দিলীপ ঘোষ আঙুল তুলে বলেন, দলে এসেছি, একটা পদ পেয়ে গেছি, আসছে যাচ্ছে এই মনোভাব নিয়ে চললে বিজেপি করা যাবে না, কারণ বিজেপি একটি মিশন নিয়ে চলে। আজ বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে দিলীপ ঘোষের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দেয়। দিলীপ ঘোষের এই মন্তব্য দলের রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করেই কিনা তা নিয়ে চর্চা শুরু হয় বিজেপির অন্দরে। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে 77 আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তারপরে কোথাও আমাদের খারাপ আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে। তাহলে পার্টিতে এসে গেছি, একটা পদ পেয়ে গেছি, এই আসছি যাচ্ছি খাচ্ছি, দেখেছি যাই ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে, এটা আদর্শ নিয়ে চলে। তার প্রত্যেকটি কর্মী, যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত, বুথ পর্যন্ত, সবাই ওই আদর্শের জন্য কাজ করছে, মিশনের জন্য, এই সমাজের পরিবর্তনের জন্য। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।